السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا محمدا عبده ورسوله الذي أرسله إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون. وقال رسول الله صلى الله عليه وسلم: من حسن إسلام المرء تركه ما لا يعنيه. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মুআজ্জাজ ও মুহতারাম মুরব্বিয়ান ইজাম, দিগার বিরাদারান ইসলাম, রব্বুল আলামিনের অসংখ্য অগণিত রহম আর ফজল আমাদের উপরে যে আল্লাহ আমাদের উপরে দয়া করে মায়া করে আমাদেরকে আজকে এই জুমার দিনে মসজিদে সমবেত হওয়ার সুযোগ করে দিয়েছেন, এই জন্য শুকরিয়া দান পড়ে আলহামদুলিল্লাহ। আলোচনা চলছিল সূরাতুল মুমিনুনের প্রথম কয়েকটি আয়াত, যে আয়াতগুলিতে আমাদের জীবন ঘনিষ্ঠ কিছু বিষয় আল্লাহ রব্বুল আলামিন আলোচনা করেছেন, যা একটি মুমিন ধারণ করলে সে প্রকৃত মুমিন, সফল মুমিন, সাকসেসফুল মুমিন হিসাবে
দুনিয়া আখেরাতে পরিগণিত হবে। এই গুণগুলির আলোচনা চলছিল। প্রথম গুণ ছিল যারা খুশু আর খুজুর সাথে একাগ্রতার সাথে সালাত আদায় করে। 2 নম্বর গুণের আলোচনা চলছিল যারা অহেতুক এবং বাজে কাজ থেকে, কথা থেকে নিজেকে বিরত রাখে। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। এর প্রথম ব্যাখ্যা শেষ হয়েছে। দ্বিতীয় ব্যাখ্যা হলো যারা এমন কাজ এবং কথা থেকে বিরত থাকে যাহা দুনিয়া এবং আখিরাতের কোনো উপকারে আসে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই 60-70 বছরের হায়াতকে খুব মূল্যবান করে, দামি করে বানিয়েছেন। জীবনের প্রতিটি সময়, প্রতিটি মুহূর্ত অনেক দামি। কেউ যদি দুনিয়ার কাজে সেটাকে ব্যবহার করে তার দুনিয়ায় সে লাভবান হতে পারে, তাহলে এ যথার্থ। আর কেউ যদি আখিরাতের কাজে এটাকে ব্যবহার করে, যেটা একজন মুমিনের মুখ্য উদ্দেশ্য হতে হবে, মুখ্য উদ্দেশ্য হয়ে থাকে, সেটাকে কাজে লাগিয়ে যদি আখিরাতের পুঁজি জোগাড় করতে পারে, তাহলে সেও সার্থক এবং সফল। এজন্য আল্লাহ তাআলা চান যে মুমিন তার প্রতিটি মুহূর্ত অহেতুক কাজ এবং কথা থেকে নিজেকে বিরত রাখবে, অহেতুক কথা এবং কাজ পরিহার করে তার সময়গুলি কাটবে। সেজন্য আল্লাহ তাআলা বলতেছেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। হাদিসে পাকের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানি। মুসলমানের ইসলামের সৌন্দর্য প্রকাশ হয় যখন মুসলমান অহেতুক কাজ এবং কথা থেকে নিজেকে পরিহার করে চলতে পারে। মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানি। যে হাদিসগুলি ইসলামের অত্যন্ত গুরুত্বর চোখে দেখে, যে হাদিসগুলিকে, অসংখ্য হাদিসের মধ্যে, তার মধ্যে এটা একটা অন্যতম হাদিস শরীফ, যেখানে আল্লাহ রসুলের ইরশাদ হলো যে মুসলমান অহেতুক কাজ এবং কথা থেকে নিজেকে বিরত রাখবে। এটাই মুসলমানের সৌন্দর্যতা, ইসলামের সৌন্দর্য এটার মধ্যেই প্রকাশ পায়। যে মুসলমান কোনোদিন অহেতুক কাজে এবং কথায় তার সময়কে সে নষ্ট করবে না, কারণ তার কাছে সময়টা খুবই দামি। বুখারীর হাদিসের মধ্যে বর্ণিত হয়ে এসেছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নি'মাতান মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস, আস-সিহহাতু ওয়াল ফারাগ। 2টি নেয়ামত আল্লাহ প্রদত্ত, যেগুলি ব্যাপারে মানুষ খুব বেশি উদাসীন। এর মধ্যে একটা হলো সুস্থতা, দ্বিতীয়টা হলো অবসর, যে খুব বেশি ব্যস্ততা নেই, খুব বেশি ব্যস্ততায় সময় কাটতে হয় না। এই 2টা নেয়ামত। অন্য হাদিসে আসছে যে তুমি সুস্থতাকে অসুস্থতার উপর আগে মূল্যায়ন করার চেষ্টা করে। ইকতানিম খামসান ক্বাবলা খামসিন সিহহাতাকা ক্বাবলা সাকামি। 5টা জিনিসের পূর্বে 5টি জিনিসকে মূল্যায়ন করার চেষ্টা করো। তার মধ্যে একটি হলো যে সুস্থতা অসুস্থতা আসার পূর্বে। সর্বশেষ ওই হায়াতুকা ক্বাবলা মাউতিক, মৃত্যু আসার পূর্বে নিজের হায়াতকে মূল্যায়ন করা। এই জন্য মুসলমানের হায়াতের প্রতিটি মুহূর্ত খুব দামি, খুবই দামি। আখেরাতে মানুষ শুধুমাত্র ওই সময়টির জন্য আফসোস করবে যে সময়টি সে ইবাদতবিহীন আল্লাহর জিকির ছাড়া কাটিয়েছে। যদি আমি আরও বেশি জিকিরে কাটাতাম, তাহলে আজকে আমি আরও বেশি বেনিফিটেড হইতাম, লাভবান আজকে বেশি হইতাম। যদি আমি আরও বেশি ইবাদত বন্দেগী করতাম, তাহলে আজকে আখেরাতের এই আরও চূড়ান্ত পর্যায়ের সফলতা, উন্নত পর্যায়ের মর্যাদা আমি লাভ করতে পারতাম। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের এই মহান নেয়ামত, যা সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন যে যারা অহেতুক কাজ থেকে, কথা থেকে বিরত থাকবে, এই বিষয়টি, আয়াতটি বোঝার সুবিধার্থে হযরত হাকিম উল উম্মত মুজাদ্দিদ মিল্লাত শাহ আশরাফ আলী থানভী নব্বরাল্লাহু
মারকাদাহু একটি ঘটনা উল্লেখ করেছেন তার কিতাবের মধ্যে। তিনি বলেন যে ভারত উপমহাদেশের একজন প্রখ্যাত বুজুর্গ, যার নামের উপরে তাফসিরে মাজহারি লেখা হয়েছে, ওনার নামকে দিয়েই ওই তাফসিরের নামকরণ করা হয়েছে। ওনার নাম হলো মির্জা মাজহার জানে জা শহীদ রহমতুল্লাহ আলাই। তো মির্জা মাজহার জানে যা প্রখ্যাত বুজুর্গ ছিলেন, সুখ্যাত বুজুর্গ ছিলেন, আল্লাহওয়ালা ছিলেন, বড় বিজ্ঞ আলেম ছিলেন। ওনার ছাত্রত্ব গ্রহণ করার জন্য সেই মধ্য এশিয়া থেকে, বাল্ক থেকে দুইজন লোক ছাত্রত্ব গ্রহণ করার জন্য, শিষ্য হওয়ার জন্য দিল্লিতে আসছে। তো ওনারা যখন দিল্লিতে পৌঁছেছেন তখন নামাজের সময়, তো পৌঁছে হুজুরের সাথে সাক্ষাৎ করার পূর্বেই তারা নামাজের প্রস্তুতির জন্য অজুখানায় অজু করতে বসছে। অজু করতে বসা দুজনেই পারস্পরিক আলোচনা করছিল। ইতিবৎসরে মির্জা মাজহার জানে যা উনি অজু করতে গেছেন। তো দুইজনে আলোচনার বিষয়বস্তু ছিল এই দিল্লির এ হাউসটা বড় না আমাদের বল্ক যেখানে আমরা বসবাস করি সেখানের হাউসটা বড়, এটা নিয়ে দুইজনে বিতর্ক করছে। একজনে বলতেছে যে এই হাউসটা বড়, আরেকজনে বলে যে না আমাদের বল্কের হাউসটা বড়। মির্জা মাজহার জানে যা এই বিষয়টি লক্ষ্য করছেন। নামাজ পরবর্তী যখন তারা তার শিষ্যত্ব গ্রহণের জন্য গেলেন, তো উনি বললেন তোমাদেরকে আমার ছাত্র আমি বানাবো না যতক্ষণ পর্যন্ত এই প্রশ্নের জবাব না দিবে যে বলকের হাউস বড় না দিল্লির হাউস বড়, কোনটা। তারপরে উনি বললেন তোমাদের মধ্যে আমি দুইটি বিষয় লক্ষ্য করলাম। একটা হলো তোমরা বাজে অহেতুক বিষয়ের প্রতি তোমাদের খুব আগ্রহ। দুইজনে আলোচনা করতেছ যে দিল্লির হাউস বড় না তোমাদের দেশের বল্কের হাউস বড়। যদি হাউস বড় হয় বা ছোট হয় এতে তোমাদের কী লাভ, দুনিয়ার কী লাভ বা আখেরাতের কী লাভ হবে। এর চেয়ে ভালো ছিল দোয়ার শুরুতে যে অজুর শুরুতে যে দোয়াগুলি এগুলি পড়ো, অজুর মাঝামাঝি যে দোয়াগুলি এগুলি পড়ো, এটা তো আখেরাতের পুঁজি হইতো, লাভ হইতো। আগে সিদ্ধান্ত দিতে হবে যে কোন হাউসটা বড়, না হলে তোমাদেরকে ছাত্র মুরিদ বানাবো না। দুই নম্বর বিষয় তোমাদের মধ্যে লক্ষ্য করেছি যে তোমরা অনুসন্ধান ছাড়া একটা মন্তব্য করে দাও। তোমারও জানা নাই, ওরও জানা নাই যে কোনটার হাউসটা কোনটা বড়, কারণ উভয়ে মাপই দেখো নাই, মাপও নাই। একটা অহেতুক বিষয় অনুসন্ধান ছাড়া, যাচাই বাছাই ছাড়া তোমাদের মধ্যে কথা বলার প্রবণতা আমি লক্ষ্য করছি। এতে উনি শিক্ষা দিয়ে দিলেন যে না, অহেতুক বাজে কথা কাজ পরিহার করে চলতে হবে। আমাদের ইমাম আজম ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, মানুষ তো ওলামায়ে কেরামকে মাসালা জিজ্ঞাসা করে চলবে, এটাই স্বাভাবিক। তো ওনারা একজনে জিজ্ঞাসা করতেছে, হুজুর আমি যে নদীতে গোসল করতে নামি তা আমার চেহারা কোন দিকে থাকবে? এটা শরীয়তের কোনো বিষয় না। গোসলের সময় চেহারা কোন দিকে রাখবে এটা শরীয়তের কোনো বিষয় না। শরীয়ত এ বিষয়ে কোনো কিছু নির্ধারণ করে নাই। অহেতুক জিজ্ঞাসা করতেছে যে আমি যে নদীতে গোসল করতে নামি আমার চেহারা কোন দিকে থাকবে। তো ইমাম আজম জবাব দিয়েছেন যে তোমার লুঙ্গি কাপড় চোপড়ের দিকে রাখো, কারণ এটা চোরে নিয়ে যায় কি না, কারণ এটা অহেতুক বিষয়। আমরা অনেকেই অহেতুক বিষয়ে বিতর্কে জড়িয়ে যাই। যেমন পান খাওয়া, এটা মুবাহ কাজ। পান একটা খাবার, খাইতে পারে, না খাইলেও কোনো অসুবিধা নেই, খাইলেও কোনো অসুবিধা নেই। শরীয়তে এ বিষয়ে কোনো নির্দেশনা নাই যে তুমি পান খাইতে পারবা না, তুমি পান খাইতে পারবা, এত সোয়াব আছে নাকি এরকম কিছু যে পান খাইলে অনেক সোয়াব, এরকম কোনো হাদিস কিতাবাদি থেকে আপনারা পাইছেন? পান নাই। এখন অনেকের অভ্যাস, সে খায়। তো এটা নিয়ে বিতর্কের কোনো প্রয়োজন নেই। কি প্রয়োজন? এটা বিতর্কের কি বিষয় যে পান খাইলেও কিছু আসে যায় না, না খাইলেও আসে যায় না। তামাক দিবস চলছে আজকে, 31শে মে বিশ্ব তামাক দিবস। তো তামাক প্রসঙ্গে শরীয়তের নির্দেশনা আছে যে শরীয়ত স্বাস্থ্যের জন্য ক্ষতিকর বিষয়গুলি শরীয়তে নিষিদ্ধ। শরহে বেকায়ার হাসিয়ার মধ্যে আছে, টিকার মধ্যে লেখা আছে এই কথাটি যে মাটি খাওয়া এটা স্বাস্থ্যের জন্য যেহেতু স্টমাকের জন্য ক্ষতিকর,
এই জন্য মাটি খাওয়া মাকরুহ। তো তামাক যেহেতু মানুষের জন্য ক্ষতিকর, বিড়ির চেয়েও সরাসরি পান জর্দা খাওয়া, এটা সরাসরি ঢুকে পেটের ভিতরে, এটা যেহেতু ক্ষতিকর, শরীয়তে এ বিষয়ে নির্দেশনা দিছে যে ক্ষতিকর জিনিস গ্রহণ করা যাবে না। সিগারেট খাওয়া এটা গ্রহণ করা যাবে না, এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, শরীয়তে এ বিষয়ে নির্দেশনা আছে। কিন্তু পান খাওয়া যাবে কি যাবে না এটা মুবাহ বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি ভাত খান নাই। এখন আমাদের এই দক্ষিণ এশিয়াতে আমরা ভাত প্রধান দেশ, এগুলি আমাদের মূল খাদ্য হলো ভাত। এখন রসুল রুটি খাইছেন, খেজুর খাইছেন, জবের চাতু খাইছেন, এ প্রসঙ্গে আলোচনা নাই, কারণ শরীয়ত নির্ধারণ করে দেয় নাই কে কি খাবে না খাবে। শরীয়ত এটা নির্ধারণ করে দিয়েছে হালাল খাবে, হারাম খাবে না, ভালো খাবে, মন্দ খাবে না। কুলু ওয়াশরাবু, খাও পান করো, কিন্তু তোমরা খাবায়েস, যেগুলির মধ্যে খাবাসত আছে, এই জন্য যে সমস্ত প্রাণী খবিস মানে নিকৃষ্ট, এদের গোশতের মধ্যে মানব দেহের জন্য কোনো ক্ষতিকর পদার্থ আছে, আল্লাহ তাআলা এগুলি নিষেধ করছে। জবাই না করা প্রাণী, যেগুলি জবাইকৃত না, এই সমস্ত প্রাণীর গোশত খাইতে নিষেধ করছে। কেন? এই প্রবাহমান রক্ত যেটা জবাই করলে বের হয়ে যায়, এটা মানুষের মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, পেটের জন্য ক্ষতিকর। এই জন্য রক্তটা প্রবাহ করে খাইতে হবে, নইলে হালাল হবে না, হারাম থেকে যায়। এ বিষয়ে দিক নির্দেশনা দেওয়া আছে। তুমি হালাল প্রাণী খাও, শূকর খাইতে পারবে না, গরু খাইতে পারবা, গরুর পেশাব খাইতে পারবে না, গরুর গোবর খাইতে পারবে না, এগুলি নিকৃষ্ট জিনিস, এটা খাওয়া যাবে না। তো এই জন্য অহেতুক বিষয় নিয়ে আমরা অনেক সময় খুব প্রশ্ন উত্তর মাসলা মাসাইল জিজ্ঞাসা করবো, এটা তো স্বাভাবিক বিষয়। তো একজনে জিজ্ঞাসা করতেছে যে আসহাবে কাহফের কুকুরের রং কেমন ছিল, এই সম্পর্কে কি আপনাকে হাসরের ময়দানে জিজ্ঞাসা করবে যে আসহাবে কাহফের কুকুরের রং কেমন ছিল? এই প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া তুমি জান্নাতেও যাইতে পারবে না, জাহান্নামেও যাইতে পারবে না। এ বিষয়ে খুব কৌতূহল, কিন্তু এ বিষয়ে তার চিন্তা নাই যে আমি হালাল কামাই করছি না হারাম করতেছি, আমি আল্লাহর নাফরমানিতে লিপ্ত আছি না আল্লাহর অনুগত বান্দা, 5 ওয়াক্ত সালাত আদায় করতেছি, রমজান মাসে রোজা রাখতেছি, হজ ফরজ হয়েছে হজ করতেছি, এ বিষয়ে কোনো জিজ্ঞাসা নাই। জিজ্ঞাসা কি? যে আসহাবে কাহফের কুকুরের রং কেমন ছিল। আমার এক জ্যাঠাতো ভাই সেনাবাহিনীর উপরস্থ অফিসার, তো এখন উনি রিটায়ার্ড করছেন। তা আমরা যখন ছোট, তো উনি ছুটিতে বাড়িতে আসছেন, তো জানে যে আমি মাদ্রাসায় পড়ি, তা আমারে জিজ্ঞাসা করতেছে, আচ্ছা তুমি তো মাদ্রাসায় পড়ো, বলো তো দেখি যে কি প্রাণীকুলের মধ্যে কোন কোন প্রাণী জান্নাতে যাবে। এটা আছে, কিন্তু এটা আমার জানি লাভ হইব কি, আমি যাব কি না এটা নিয়েই তো আমি সন্দেহের, যে আমার আমল জান্নাতের আমল না জাহান্নামের আমল, এ নিয়েই তো আমার খবর নাই। কোন প্রাণী জান্নাতে যাবে, কোন প্রাণী যাবে না, এটা নিয়ে কৌতূহলের কোনো বিষয় নাই, জানারও কোনো বিষয় নাই। একবার ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির ব্যাপারে কুফাতে একটা আলোচনা হচ্ছিল। এরকম অনেকেই বসলে একসাথে বন্ধুবান্ধব অনেক আলোচনা করে না, তাদের আলোচনার বিষয়বস্তু ছিল যে এই কুফা নগরীতে সবচেয়ে ধৈর্যশীল ব্যক্তিত্ব কে। তো আলোচনার এক পর্যায়ে যায় সিদ্ধান্ত হইল যে সবচেয়ে ধৈর্যশীল ব্যক্তিত্ব বড় আলেম এবং বড় ধৈর্যশীল হলো ইমাম আবু হানিফা নোমান ইবনে সাবিত। তো উনি সারা রাত ঘুমাতেন না, দিনেও ঘুমাতেন না, ওনার ঘুমার টাইম ছিল জোহরের পরে, খেয়ে দিয়ে উনি ঘুমাইতেন। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, ওনার ঘুমের স্বতন্ত্র একটা কামরা ছিল নীরব, যেখানে শুধু উনি ঘুমের জন্যই যাইতেন। তো মাত্র জোহরের পরে উনি খেয়ে দিয়ে ঘুমাইছেন। তাদের ধৈর্য পরীক্ষার জন্য ওরা সবাই এখানে গেছে, যে আজকে ধৈর্য পরীক্ষা করা হবে যে আসলে উনি ধৈর্যশীল কিনা। তো মাত্র উনি ঘুমাইছে, মাত্র ঘুম লেগে আসছে, যাইয়া দরজার কড়া নাড়াচ্ছে। হুজুর দরজা খুললেন, খোলার পরে বলতেছে, ভাই কেন আসছেন? বলে যে হুজুর একটা শরীয়তের মাসালা জিজ্ঞাসা করতে আসছি। তো বলেন। কয় ইন্না লিল্লাহ, ভুলে গেছি। আচ্ছা ঠিক আছে, তাহলে মনে করলে আসেন, মনে পড়লে আবার আসেন। তা আবার উনি দরজা আটকে আবার যখন শুইছেন, চোখটা লেগে আসছে, তা আবার আইসা কড়া নাড়াইলো যে হুজুর হ্যাঁ মনে আসছে মনে আসছে। কি? আবার ভুলে গেছে। আচ্ছা ঠিক আছে, তা আপনি মনে আসলে বললেন। তৃতীয়বারে আবার যখন উনি শুইলেন, তা আবার আইসা কড়া নাড়াচ্ছে। তো হজরত উঠা দরজা খুললেন, বললেন যে ভাই এখন মনে আসছে? কয় হ্যাঁ হুজুর মনে আসছে। কী মাসালা? কয় আচ্ছা মানুষের পায়খানা এটা মিষ্টি না তিতা? এটা কি কোনো প্রশ্ন?
তো উনি বলেন ভাই, উনি তো বিজ্ঞ লোক, তো উত্তর দিলেন